আপনাকে ছুঁয়ে বলছি, আপনার কাছে আমি কিচ্ছু লুকাইনি। কি বলছেন কি স্যার? ওই যে এরকম ঠাডামা করলো, কই সেটা তো দেখলেন না? আমার কাছে ক্ষমা চেয়েছে। উপরন্তু ম্যাডামের এই অবস্থা, সাহেব ডাকলেন তাও তো গেল না। ওসব কিছু জানি না স্যার, আমার কাছে ক্ষমা চাইবে এবং এখনই, নইলে কিন্তু। তোমরা তো মহাঠাটা। এই তোমরা জানো কার সঙ্গে কথা বলছো, কার সম্বন্ধে কথা বলছো জানো? যদি নিজেদের চাকরি বাঁচাতে চাও তো এক্ষুনি ওনার কাছে ক্ষমা চাও ওনার কাছে। উনি তোমাদের অফিসের ম্যাডামের বস। এই কোম্পানির মালিক। কি বলছেন কি স্যার? চাকর কখনো মালকিনের বড় হয়? আর উনি যদি সত্যি ম্যাডামের স্বামী হবেন, তাহলে ম্যাডামের এই অবস্থা দেখেও ছুটে গেল না কেন? যাবে কি করে? তোমরা দেখলে না ওনার বউ কিরকম অন্যের কোলে তুলছিল, দেখলে না? দেখলে না ওনার বউ কিরকম অন্যের কোলে তুলছিল, দেখলে না? তোমরা কাজে যাও। হ্যাঁ, দলবল জুটিয়ে মালিকের বরকে মারতে এসেছি। যাও এবার দেখো ম্যাডাম ফিরে কিরকম তোমাদের চাকরি থেকে নামগুলো কেটে দেয়। যাও। ম্যাডামের বর? কি জানি বাবা, ম্যাডামের কি পছন্দ। বর্দা চোখটা খোলো। দেখো যা দেখার তা তো দেখেই ফেলেছো। অবশ্য আগেও দেখতে পারতে যদি আগে চোখটা খোলা রাখতে, তাই না? যাকে কেমন লাগলো বলো তো? নিজের বউকে অন্যের কোলে তুলতে দেখে কিরকম লাগলো? কি গো বলো, কেমন লাগলো? ওনার বউ কিরকম অন্যের কোলে তুলছিল, দেখে অন্যের তুলছিল। এই নাকি হলো লাহিড়ি বাড়ির সতী লক্ষ্মী বউ। আর অংশুমান লাহিড়ি নাকি ভগবান। ওনার বউ কিরকম অন্যের বউ কোলে তুলছিল, কোলে তুলছিল, দেখি না? ভগবানকে পায়ে ঠেলে চলে গেল। দময়ন্তী, কি ব্যাপার বলো তো? রূপাকে দেখলাম একদম হন হন করে ওপরে উঠে গেল, তার ব্যাপার মুখের ওপর ধরাম করে দরজা বন্ধ করে দিল। কি হয়েছে? আমিও তো সেটাই বোঝার চেষ্টা করছি মা, তবে বড় সড়ো নিশ্চয়ই কিছু একটা হয়েছে। মানে আমি কনফার্ম। আপনি জানেন যে রূপা সারাদিন আলোর গুণকীর্তন করে বেড়াতো, সে কিনা আজ আলোকে সন্দেহ করছে, আর কারণটা আমি কিছুতেই বুঝতে পারছি না। কি বলছো তুমি? রূপা আলোকে? হ্যাঁ মা। হ্যালো, হ্যাঁ বিমান বল। কি কি বলছিস বলতো? তবে আর বলছি কি মা, একেবারে 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 ফাটাফাটি কাণ্ড ঘটে গেছে। দেখ, যা বলা সোজাসুজি বল, এত ধৈর্য ধরে আমি রাখতে পারবো না।
কি হয়েছে বল, বল আগে কি হয়েছে, আসল কথাটা বল। বলছি অংশুমান লাহিড়ী আজকে নিজের চোখে তার বউকে ওই ওই ম্যানেজার সুজয় বাবুর কোলে তুলতে দেখেছে। কি বলছিস, সত্যি বলছিস? হ্যাঁ মা, আর কোনো চিন্তা নেই, কিস্তি মাত হয়ে গেছে। আমি 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 নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। ও মা, তুমি যদি আজকে নিজের চোখে দেখতে মা, আমার কি মনে হচ্ছিল জানো, আজকে অংশুমান লাহিড়ী মনে মনে বলছে পৃথিবী এক্ষুনি দুভাগ হয়ে যাক, আমি ঢুকে যাই। কি করছিল অংশু? কি আবার করবে, চিরটাকাল যাই করে এসছে তাই করেছে, পালিয়েছে। এখন দেখো গিয়ে কোন অন্ধকার ঘরের মধ্যে বসে অংশুমান লাহিড়ী। এতদিনে আলোর গালে একটা সপাটে চর কষাতে পেরেছি আমি। আর মনটা একটু শান্ত হলো। কর্তাটা আবার কোনো পুরুষ মানুষ নাকি? আমার বউ বলে না গিয়ে টেনে এক চড় লাগাতাম। না অবশ্য উপায়ও কিছু ছিল না, আলো তো তখন অজ্ঞান, মাথা ফেটে একশো হয়ে গেছে। কেন আবার ওই অফিসে নাকি মাথা ঘুরে পড়ে গেছে। ঘুরবে এখন অনেক কিছুই ঘুরবে। চাকা ঘুরছে বিমান, খেলাটা জমে গেছে। আমার মনটা এতদিন পর একটু হালকা হলো। সুরেখা লাহিড়ীকে শায়েস্তা করবো এই আলো। এবার বুঝবে যে কত ধানে কত চাল। হ্যাঁ ঠিক আছে মা, হ্যাঁ শোনো, জল কদ্দূর করায় আমি দেখে তোমায় ফোন করছি। ওকে, আমি রাখলাম। হ্যাঁ জানিস দিদি, বিমান আলোর আর তোদের ওই ম্যানেজারের এমন কিছু ছবি তুলেছে যেগুলো দেখলে তোর গা গুলিয়ে উঠবে দিদি। না 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 না, আমি এই কথাটা মানতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, আমি মানলাম যে ওদের দুজনের মধ্যে কিচ্ছু নেই। তুই প্রমাণ করতে পারবি? তুই যখন অফিস থেকে বেরিয়ে যাস, যখন তোর ছুটি হয়ে যায়, তখন ওই আলো আর ওই ম্যানেজারটার মধ্যে কি হয় সেটা কি তুই নিজের চোখে দেখেছিস? তুই জানিস, আমি 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 কথাটা প্রথমে বিশ্বাস করিনি, ছবিগুলো দেখে আমার বিশ্বাস হয়নি। আমাকে বিবার অনেক কথা বলেছিল, আমি সব কথাকে অবিশ্বাস করে আমি ছুটে গেছিলাম ওর কাছে, সত্যিটা জানার জন্য দিদি, সত্যিটা জানার জন্য। ওর মুখ থেকে ও যেটা বলতো আমি সেটাই বিশ্বাস করতাম, কিন্তু আমার সঙ্গে কথাটা পর্যন্ত বলেনি, লাগলো চোখে।